বাংলার রাজনীতিতে আজ সবচেয়ে আলোচিত নাম শুভেন্দু অধিকারী। একসময় সাধারণ গ্রামের রাজনৈতিক কর্মী, আজ তিনি বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ঐতিহাসিক লড়াই, প্রতিটি অধ্যায় যেন এক সিনেমার গল্পের মতো। আর আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে লাখো লাখো মানুষের সামনে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। কিভাবে কাঁথির এক রাজনৈতিক পরিবারের ছেলে হয়ে উঠল বাংলার সবচেয়ে বড় শক্তিশালী নেতা, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ধীরে ধীরে তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। আজকের এই ভিডিওতে আমরা জানবো শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক যাত্রার গল্প। নমস্কার, আমি শুভজিৎ। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ না করে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সমুদ্রের হাওয়া, গ্রামের রাস্তা আর রাজনৈতিক উত্তপ্তে ভরা এক অঞ্চল। সেখানেই জন্মগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। 1970 সালে 15ই ডিসেম্বর। বাবা শিশির অধিকারী ছিলেন একজন পরিচিত রাজনৈতিক নেতা, তাই রাজনৈতিক পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছিল শুভেন্দু অধিকারী। ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষের জীবন খুব কাছ থেকে দেখেছেন। গ্রামের সমস্যা, কৃষকদের কষ্ট, রাজনৈতিক সংঘর্ষ সবকিছুই তার চোখের সামনে। তার পাড়া প্রতিবেশী অনেকেই বলেন ছোটবেলা থেকে তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা ছিল অসাধারণ। চায়ের দোকানের আড্ডা থেকে গ্রামের সভা, ধীরে ধীরে মানুষের সঙ্গে মিশতে শুরু করেন তিনি। সেখান থেকে শুরু হতে থাকে তার রাজনৈতিক ভিত। কলেজ জীবনে শুভেন্দু অধিকারী ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। তখন বাংলার বামফ্রন্টের দীর্ঘ শাসন চলছে। বিরোধী রাজনীতি খুব সহজ ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারী মাঠে রাজনীতি করতে ভালোবাসতেন। মিছিল, সংগঠন, সাধারণ মানুষের সমস্যা নিয়ে আন্দোলন, ধীরে ধীরে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। 1995 সালে তিনি কাঁথি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এটাই ছিল তার প্রথম বড় রাজনৈতিক সাফল্য। একজন সাধারণ মানুষ থেকে যুব নেতা ধীরে ধীরে জেলার স্তরে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে থাকেন। তার সংগঠন করার ক্ষমতা আলাদা ছিল। অনেক কর্মী বলতেন, শুভেন্দু শুধু নেতা নয়, মাঠের কর্মীও। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেন। সেই সময় শুভেন্দু অধিকারী দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হয়ে ওঠেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুর তৃণমূলকে শক্তিশালী করার পেছনে তার ভূমিকা ছিল বিশাল। তারপর 2007 সালে নন্দীগ্রাম যখন আগুনে জ্বলছে, জমি অধিগ্রহণের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, সেই সময় শুভেন্দু অধিকারী হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম মুখ। তিনি গ্রামে গ্রামে যান, মানুষকে সংগঠিত করেন, রাতের পর রাত আন্দোলনের পরিকল্পনা করেন। গ্রামের মানুষ তাকে নিজেদের লোক হিসাবে মানতে শুরু করেন। এরপর 14ই মার্চ 2007 সাল, পুলিশের অভিযানে রক্ত ঝরে নন্দীগ্রামের মাটিতে। বাংলা কেঁপে ওঠে। সংবাদ শিরোনামে শুধু একটাই নাম, নন্দীগ্রাম। সেই সময় আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। এই আন্দোলনে তৃণমূলকে ক্ষমতার খুব কাছে নিয়ে আসেন আর শুভেন্দু অধিকারীকে নিয়ে যান বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ধীরে ধীরে নন্দীগ্রামের পর শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দ্রুতই বাড়তে থাকে। তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। এরপর 2011 সালে বাংলার ইতিহাসে পরিবর্তন আসে। 34 বছর বাম শাসনকে অবসান ঘটান। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন আর শুভেন্দু অধিকারী পান গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি পরিবহন মন্ত্রী হন, পরে সেচ ও জলপথ দপ্তরে মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দায়িত্ব সামলান। মন্ত্রী হিসাবে তার স্টাইল ছিল দ্রুত সিদ্ধান্ত নেওয়া। তিনি মাঠে কাজ করতে পছন্দ করতেন। এই সময় তিনি শুধু জনপ্রিয় নেতা নন, তৃণমূল সরকারের অন্যতম শক্তিশালী মুখ হয়ে ওঠেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে রাজনৈতিক সমীকরণ। শুভেন্দু অধিকারী ধীরে ধীরে দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে দূরে সরতে থাকেন। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, দলের ভিতরে কি মতবিরোধ বাড়ছে। অনেক বিশ্লেষকদের মতে তৃণমূলের ভিতরের ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছিল। শুভেন্দুর ঘনিষ্ঠদের দাবি ছিল তিনি মাঠে লড়াই করছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আগের মতো গুরুত্ব পাচ্ছিলেন না। অন্যদিকে বিরোধীরা বলতে শুরু করেছে ইডি সিবিআই তদন্তের চাপও কি তার দলবদলের কারণ। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল ঠিক অন্যরকম। তিনি দাবি করেন
তৃণমূল আর আগের দল নেই, দল নিজের আদর্শ থেকে সরে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ ছিল এটি শুধু রাজনৈতিক স্বার্থের সিদ্ধান্ত। এই পুরো বিষয়গুলোর সত্যতা হয়তো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ইতিহাসই বিচার করবে। 2017 সাল নাগাদ শুভেন্দু অধিকারী দল বদলের আগে সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ভিডিওটিতে টাকা লেনদেনের মতো একটি দৃশ্য দেখা যায়। বিরোধীরা দাবি করতে শুরু করে শুভেন্দু অধিকারী বেআইনি টাকা নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিও নিয়ে বহু বিতর্ক হলেও এমন কোনো চূড়ান্ত আইনি প্রমাণ প্রকাশ্যে আসেনি যেখানে নিশ্চিতভাবে বলা হয়েছে শুভেন্দু অধিকারী অবৈধ টাকা নিচ্ছিল। শুভেন্দু অধিকারী এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তার সমর্থকদের দাবি ছিল এটি রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এরপর 2020 সালে বাংলার রাজনীতিতে এক বড় বিস্ফোরণ ঘটে। এক বিশাল জনসভায় শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। যে বিজেপির বিরুদ্ধে একসময় তিনি আন্দোলন করেছিলেন, সেই বিজেপির সঙ্গেই এবার হাতে হাত মিলান। বাংলার রাজনীতি এক মুহূর্তে বদলে যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। তারপর 2021 সালে বিধানসভা নির্বাচন, সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই নন্দীগ্রাম। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। পুরো দেশের নজর ছিল এই আসনের দিকে। প্রতিটি সভা, প্রতিটি মিছিল, রাজনৈতিক উত্তেজনা। এটা শুধু ভোট ছিল না, এটা ছিল রাজনৈতিক সম্পর্ক ভ্রমণের প্রতীক। শেষ পর্যন্ত জয়ী হন শুভেন্দু অধিকারী। এই জায়গায় তাকে বাংলার সবচেয়ে বড় বিরোধী দলনেতা হিসাবে পরিণত করে। বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির সংগঠন আরো শক্তিশালী করতে শুরু করেন। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠন গড়ে তোলার কাজে তিনি সক্রিয় হন। প্রতিদিন নতুন রাজনৈতিক আক্রমণ, নতুন আন্দোলন, নতুন কৌশল। তার সমর্থকদের মতে তিনি ছিলেন ফাইটার, কারণ তাদের বিশ্বাস তিনি মাটির রাজনীতি বোঝেন। সেই সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন বিজেপির বাংলার সবচেয়ে বড় মুখ। আর আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে লাখো লাখো মানুষের সামনে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত কাঠির এক সাধারণ রাজনৈতিক কর্মী থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এই জন্য এক সিনেমাটিক রাজনৈতিক যাত্রা। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, রাজনীতিতে কেউ চিরস্থায়ী নয়, আর ক্ষমতাও নয়, কিন্তু কিছু কিছু মানুষ ইতিহাস তৈরি করতে পারে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা দেখিয়ে দিয়েছে মাটির মানুষের সঙ্গে সম্পর্ক, আন্দোলনের নেতৃত্ব আর রাজনৈতিক কৌশল কিভাবে একজন জননেতাকে শীর্ষে পৌঁছে দিতে পারে। কাটির সেই ছোট্ট শহর থেকে আজ নবান্ন, এ যেন এক রাজনৈতিক, এক সিনেমাটিক যাত্রার গল্প। আর আজ সেই গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নমস্কার, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শুভজিৎ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আসতে থাকে। আর আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।